নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের যখন জীবনে আনন্দের কোনো কিছু ঘটে তখন আমরা ভীষণ খুশি হই। পাশাপাশি যখন আমরা দুঃখ পাই বা যখন আমাদের কোনো কিছু না পাওয়া হয় তখন আমরা রেগে যাই বা ক্ষোভ প্রকাশ করি। এটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের জীবনে একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু দ্বিতীয়টা অর্থাৎ রাগ বা ক্ষোভ, এটা কোন অবস্থায় পৌঁছলে সেটা আমার একটা ব্যাধি, সেটা কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে। কারণ এই রাগের কারণে আমাদের নানা রকম শারীরিক সমস্যা যেমন সৃষ্টি হতে পারে, তেমনি আমাদের পরিবেশ এখানে আমরা অনেকে হারিয়েও ফেলতে পারি, সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে রেগে যাওয়া মানে হচ্ছে কিন্তু হেরে যাওয়া। তাই হেরে যাওয়া নয়, আমাদের রাগটার সঠিক বিশ্লেষণ করা জরুরি। কোনটা রাগ এবং কোন পরিস্থিতিতে সেই রাগটা যুক্তিযুক্ত এবং কোন পরিস্থিতিতে সেই রাগটা আমাদের মধ্যে সমস্যা তৈরি করছে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানা জরুরি। আর সেই বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রথমা চৌধুরীকে। নমস্কার ম্যাডাম, আপনাকে ইমেজ বেঙ্গলে স্বাগত জানাবো। ধন্যবাদ। পাশাপাশি আজকে যেটা নিয়ে আমি শুরু করতে চাইছি বা শুরু করবো সেটি হচ্ছে যে রাগ। আমরা তো কম বেশি প্রত্যেকেই বিভিন্ন কারণে রেগে যাই। রাগটা তো একটা অনেক ক্ষেত্রে স্বাভাবিক অনুভূতি, কিন্তু কোন রাগটা আমাদের জন্য ক্ষতিকারক। পাশাপাশি অনেকে আমরা আছি কথায় কথায় রেগে যাচ্ছি বা সব কিছুতে বিরক্ত লাগছে। পাশাপাশি বিভিন্ন ধরনের মানসিক সমস্যা থাকতে পারে, তার জন্য অনেক সময় রাগের বহিঃপ্রকাশ যদি ঘটে তাহলে সেটা সেই মানসিক সমস্যায় কী প্রভাব ফেলতে পারে, এইগুলো আমি আপনার কাছে আজকে জানবো। দেখুন, রাগ জিনিসটা একটা একান্ত স্বাভাবিক ইমোশন। একটু আধটু রাগ থাকাও ভালো, তা না হলে আমরা তো কোনো অন্যায়ের প্রতিবাদও করতে পারবো না। কিন্তু গণ্ডগোলটা কখন হয় জানেন? যখন একজনের রাগ আমরা অন্যের উপর চালিয়ে দিই। ধরুন বসের উপর রাগ হচ্ছে, কিচ্ছু বলতে পারলাম না, বাড়ি এসে ছোট্ট মেয়েটার উপর একচোট চেঁচালাম, এটাকে বলে ডিসপ্লেসমেন্ট। এই রাগটা কাজের কাজ কিছু হলো না। দ্বিতীয় ক্ষেত্রে অনেক সময় হয় কি, যে রাগ হয়েছে সেটাকে যে আমরা ঠিকভাবে প্রকাশ করব সেটা না করে এমন চেঁচামেচি হইচই কান্নাকাটি করে ফেললাম যে আমার কথাটা কেউ সিরিয়াসলি নিলই না। তৃতীয়ত হতে পারে যে রাগের প্রকাশ এত মারাত্মক হলো যে আমার পছন্দের ঘড়িটা হয়তো আমি ছুঁড়ে ভেঙে ফেললাম, অথবা আরও মারাত্মক কিছু হতে পারে, তাই না, মারলাম হয়তো কাউকে, বেগতিক লেগে গেল হয়তো, এরকমও হয়। এবং পরে আমি মরমে মরে গেলাম যে আমি কেন এরকম করলাম। কাজে রাগ যদি একজনেরটা আরেকজনের ওপর চলে যায়, অতিরিক্ত হয়ে যায়, এবং সেটা কিছুতেই স্বাভাবিক বলা যায় না, এবং তার থেকে অনেক দুর্ঘটনা ঘটে যায়। আমরা প্রায় কাগজে পড়ি ঠরি যে এরকম হঠাৎ করে হয়ে গেল একটা কিছু। পাশাপাশি বিরক্তি তো অনেকের মধ্যেই থাকে, যে ভীষণ ইরিটেশন, ভালো লাগছে না এবং সেখান থেকে ধরুন বিরক্তি হচ্ছে। তাহলে এই বিরক্তিটাও কি রাগের কারণেই হয়ে থাকে? বিরক্তি জিনিসটার না অনেক কারণ থাকতে পারে। ধরুন আমরা একটা ক্রনিক স্ট্রেস, আমি যে বাড়িটাতে থাকি সেখানে ভালো আলো হাওয়া আসে না, আমার ভাল লাগছে না, কিন্তু এই মুহূর্তে আর কিছু করার নেই। কিংবা ধরুন আমি যেই কাজটা করছি প্রতিনিয়ত আমায় নানা রকম ছোটোখাটো আপোষ করতে হচ্ছে, যেটা আমার মনের সঙ্গে যাচ্ছে না, কিন্তু আমি প্রকাশ করতে পারছি না। সেক্ষেত্রেও মনে মনে যে একটা স্ট্রেস জমছে, সেটার প্রকাশ অন্তত সোজাসুজি না হয়ে বিরক্তি। কাজ করছি বটে, কিন্তু এমন বিরক্তভাবে করছি যে বলার কথা নয়। অথবা অনেক সময় আমাদের শারীরিক সমস্যার কারণেও আমরা বিরক্ত হই। কিন্তু ধরুন একটা ক্রনিক পিঠে ব্যথা, হ্যাঁ, কেউ বুঝতে পারছে না, কিন্তু আমার ভেতরে ভেতরে মানে আমি রাগ করে ফেলছি। প্রচণ্ড গরমেও বিরক্তি বাড়ে কিন্তু, হ্যাঁ, যেটা আমরা অনেক সময় বুঝি না, যে ভীষণ গরম, শরীরটা খারাপ লাগছে, চালিয়ে যাচ্ছে বিরক্তিটা একজনের থেকে আরেকজনের ক্ষেত্রে। সো বিরক্তির নানা রকম কারণ ঘটতে পারে। রাগ হলো বিরক্তিরই একটা চূড়ান্ত প্রকাশ। একদম সেটা। আরেকটা ব্যাপার ম্যাডাম, যে অনেক ধরনের মানসিক সমস্যা থাকে, তো সেই মানসিক সমস্যার সঙ্গে রাগের কি কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ, ধরুন কারোর যদি একটা মানসিক সমস্যা আগে থেকেই থেকে থাকে, সেক্ষেত্রে রাগ সেখানে আরও মারাত্মক একটা প্রভাব এনে ফেলতে পারে। ধরুন কারোর প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া আছে, সে মনে মনে কাউকে খুব একটা বিশ্বাস করতে পারে না, কিন্তু যাই হোক আমরা তাকে ওষুধ দিয়ে বুঝিয়ে থেরাপি করে এটাকে একটা জায়গায় এনেছি। কিন্তু প্রচণ্ড গরম লাগছিল আজ সকাল থেকে, তারপরে হঠাৎ মুখে মুখে কেউ একটা তর্ক করেছে, আমি এমন রেগে গেলাম যে একটা ঘুষি মারলাম হয়তো।
তো আমার যদি ভেতরে ওই সন্দেহ প্রবণতাটা না থাকতো, আমি হয়তো মানুষটাকে ওইভাবে মারতাম না। কিন্তু রাগ সেই মুহূর্তে আমার সমস্ত রকম যে ইনহিবিশন, সমস্ত রকম যে কি বলবো, যে একটা চিন্তার থাকে তো যে আমরা এটা করি না, কিন্তু সেই করবো না এই ভাবটা, সুপার ইগো বলি আমরা, সেটা একদম ছিন্ন ভিন্ন করে দিল। আরেকটা ক্ষেত্রে যেটা আমরা প্রায়ই বলি সেটা হলো যে মানসিক অসুখের মধ্যেই তো পড়ে না নেশা করা। ধরুন আপনি দেখবেন যে অনেক বড় বড় অপরাধ কিন্তু সংঘটিত হয়েছে যখন অপরাধীরা কোনো না কোনো নেশা করেছিল, হয় অ্যালকোহল অথবা ব্রাউন সুগার বা কোনো একটা বড় নেশা, এবং সেই সময়ই কিন্তু এই ধরুন একটা ধর্ষণ বা মানে এমনকি হত্যার মতন ঘটনা অনেক সময় আমরা দেখেছি যে হয়তো যদি সে নেশাগ্রস্ত না থাকতো তাহলে হয়তো এতটা নিষ্ঠুরতা সে করতো না। কাজে দুটো একসঙ্গে মিলে একটা মারাত্মক ককটেল তৈরি হলো। তাহলে ম্যাডাম যখন আমরা প্রচণ্ড রেগে যাব বা আমরা বুঝছি যে আমাদের বিভিন্ন সময় রাগ হচ্ছে বা সেটা খুব মারাত্মক পর্যায়ে যাচ্ছে, কাউকে আঘাত করার পর্যায়ে যাচ্ছে, ভাঙচুরের পর্যায়ে যাচ্ছে, তখনই কি আমাদের মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া দরকার? হ্যাঁ, যদি বারবার এই ঘটনাটা ঘটতে থাকে যে আমি অফিসে সাবঅর্ডিনেটের উপর এমন চেঁচালাম, পরে সে চোখের জল নিয়ে ফিরে গেল, আমারও লজ্জা করলো হয়তো, বা ছোট্ট বাচ্চাটাকে যা খুশি তাই বলে বসলাম হয়তো, তো তাহলে কিন্তু এটা আমার ক্ষতি হচ্ছে শুধু নয়, আমার পাশের লোকগুলোরও ক্ষতি হচ্ছে। এবং সেক্ষেত্রে আপনি কিন্তু একজন মনোরোগ চিকিৎসক বা সঙ্গে দেখা করুন। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, শুধু অ্যাঙ্গার ম্যানেজমেন্টের স্টেপসগুলো আপনাকে শেখানো যেতে পারে। রাগ বা ক্রোধ কীভাবে কন্ট্রোল করবেন, সঙ্গে যদি লুকিয়ে থাকা কোনো ডিপ্রেশন বা স্ট্রেস থাকে তাহলে সেটার খোঁজ তিনি দিতে পারেন এবং সেটারও চিকিৎসা করা যেতে পারে। রাগ কিন্তু একটা মারাত্মক জিনিস, কাজে ওটাকে পুষে না রাখাই ভালো বলে আমার মনে হয় একজন মনোচিকিৎসক হিসেবে। ম্যাডাম আমি দু একটা টিপস আপনার কাছে একটু জানতে চাইবো আমার দর্শক বন্ধুদের জন্য, যারা প্রচণ্ড রেগে যান, যখন তারা খুব রেগে যাচ্ছেন নিজেদের কিভাবে শান্ত করবেন? রাগ হলে কি করবেন, প্রথমেই বলি আগে বোঝার চেষ্টা করুন, মানে রাগটা সেই মারাত্মক অবস্থায় পৌঁছানোর আগেই কিন্তু শরীর জানান দেয়। ধরুন কানটা গরম হচ্ছে হয়তো, বুকটার হৃদস্পন্দন একটু বেড়ে গেছে, আমরা বুঝতে পারি এবার রাগ হচ্ছে, এবার রাগ হচ্ছে। যেই সেটা বুঝতে পারলাম, ইউ লিভ দ্য প্লেস, জায়গাটা ছেড়ে অন্য জায়গায় চলে যান। যদি কোনো একটা ঘর থাকে পাশের ঘর চলে যান, যদি ঘর না থাকে নিদেন পক্ষে বাথরুমে চলে যান, তাও যদি না হয় মনে মনে নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান, যে যেন আমি আর এই ঘরটা বদ্ধ ঘরটার মধ্যে নেই, আমি অন্য কোথাও চলে গেছি। সবচেয়ে ভালো হয় জায়গাটা ছেড়ে অন্য কোথাও যান। দ্বিতীয় স্টেপ হবে যে কোনো মূল্যে রাগটাকে সহজভাবে, মানে কারোর ক্ষতি না করে রাগটা বার করে দেবো। আমরা বলি যে বালিশে মারুন তো কয়েকটা ঘুষি, অথবা খবরের কাগজ টুকরো করতে পারেন, বা এরকম করে কাগজের মধ্যে খানিকটা কলম দিয়ে লিখলেন জোরে জোরে হয়তো, মানে যে কোনো, আপনি দেখবেন অনেক সময় আমাদের মনে, ধরুন ভিড় বাসে আমি দাঁড়িয়ে আছি, কেউ ইচ্ছা করে নয় অনবধানেই তার পা আমার পায়ের ওপর পড়ে গেল, তখন আমাদের প্রথম রিয়াকশানটা আমিও তার পায়ের ওপর একটা চাপা দিই, এটা একদম ফিজিক্যাল। কাজে এই ফিজিক্যাল রাগটা আমরা কিন্তু ওইভাবে বার করে দিতে পারি। তৃতীয় পয়েন্ট হবে চোখে মুখে খানিকটা জল দিন, কারণ বডির টেম্পারেচারের সঙ্গে রাগের একটা সম্পর্ক আছে। চোখে মুখে ঠান্ডা জল দিলেই, তক্ষুনি যেমন হিটস্ট্রোকে আমরা ঠান্ডা জল দিতে বলি, তেমনি চোখে মুখে ঠান্ডা জল দিলেই বডির কোর টেম্পারেচার কমে গেলে আমাদের সেই মারাত্মক রাগটা কন্ট্রোলে এসে যায়। তারপরে আমরা বলি ডিপ ব্রিদিং, নাক দিয়ে নিঃশ্বাস নিলেন, আস্তে করে মুখ দিয়ে ছাড়লেন, এইটা জাস্ট 20টা সাইকেল। তারপরে আপনি এই পুরো জিনিসটা করতে আপনার 5 মিনিট লাগবে, কিন্তু সেটা যদি করেন দেখবেন সেই যে একটা সাংঘাতিক রাগ কিন্তু একটা স্পাইকে আসে, প্রচণ্ড রাগ, তারপরেই আস্তে করে পড়ে যায়। ওই মাঝখানের সময়টা আমরা কি না কি করে ফেলি। তো আমরা যদি এই কটা পদ্ধতি তখনকার মতন করতে পারি তাহলে কিন্তু রাগ অনেকাংশে কন্ট্রোল করা যায়। আর বাড়ির লোকদের বলবো, ধরুন কেউ খুব রাগ করে পাশের ঘরে চলে গেছে বা একটু ঘর থেকে বেরিয়ে গেছে, পেছন পেছন যাবেন না, সে যদি রাগটাকে এইভাবে কন্ট্রোল করতে চায় করতে দিন, এটা একটা বড় ব্যাপার। অনেক ধন্যবাদ ম্যাডাম, আমরা খুব সুন্দরভাবে জানলাম যে রাগের পাশাপাশি মানে রাগটা কতটা খারাপ এবং কোন রাগ পর্যায়ে গেলে, কোন পর্যায়ে গেলে আমাদের মানসিক চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এবং তার পাশাপাশি প্রচণ্ড রেগে গেলে আমাদের কি করা উচিত এবং রাগের চিকিৎসা সম্পর্কে। আশা করি দর্শক বন্ধুরা আপনারা অনেকেই এ বিষয়ে উপকৃত হবেন। ম্যাডামকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।